সম্মান মাকামের কথা বলছে। শোনেন আল্লাহ আমার নবীর দোয়া কেমন কবুল করেছেন দেখেন। আগেকার জামানার আপনারা হয়তো জানেন নিয়ম ছিল, বিশেষ করে বানি ইসরাইল কওমের জামানায় নিয়ম ছিল, শরীরে কোথাও নাপাক লেগে গেলে ওই জায়গাটা পাক করার জন্য চেঁচে ফেলতে হতো। শুনেছেন নাকি এটা? চেঁচে ফেল, ধুলে হতো না। শরীরে কোথাও নাপাক লেগে গেলে পাক করার জন্য চেঁচে ফেলতে হতো, চেঁচে। কিন্তু আল্লাহর রাসূল, আমাদের রাসূল, উম্মতের দয়ার রাসূল, উম্মতের মায়ার রাসূল, উম্মত দরদি প্রেমিক রাসূল আমার আল্লাহ দরবার শরীফ কাঁদছেন, আল্লাহ আমার উম্মত লাজুক, আমার উম্মত দুর্বল, আমার উম্মত কমজোর, আল্লাহ এরা কঠিন নিয়ম পালন করতে পারবে না, আল্লাহ এত কঠিন আইন এরা পালন করতে পারবে না, এত কঠিন সিস্টেম এরা মানতে পারবে না, আল্লাহ আপনার রাসূল চাইছি একটু সহজ করে দেন, একটু সিম্পল করে দেন, একটু নরম করে দেন, একটু নরমাল হুকুম করে দেন। হুজুর কাঁদছেন ঝরঝর করে। আল্লাহ বলছেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনি টেনশন করবেন না, আপনি যেটা চান আমি আল্লাহ সেটা চাই। আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। যান, নিয়মটা সহজ করে দিলাম, আর চেঁচে ফেলতে হবে না। নাপাক লেগে যাওয়া অংশ যদি কেউ বিসমিল্লাহ বলে ধুয়ে নেয়, আমি আল্লাহ পাক বলে ঘোষণা করে দিলাম। আচ্ছা আপনারা নিজেরা বলেন, যদি আগের জামানার নিয়মটা থাকতো, যারা পিশাব করে পানি নেয় না, কি হতো বলেন? হ্যাঁ কি গো, হ্যাঁ খুঁজে পাওয়া যেত? হ্যাঁ ভাই, আসসালাম ভাই, আমি জলসা করছি। বুঝেন? তা পিশাব করে পানি নাইলে এমন লোক আছে না নাই? আমার যুবকগুলো কথা বলেন, আমার মতো বয়সে যারা ভাইয়েরা আছে তো কথা বলেন না। পিশাব করে পানি নাই না এমন লোক আছে না নাই? ওহ, দাঁড়িয়ে পিশাব করছে, পিশাব করে পানি নাই না। আমার আব্বাজান বলেন, কুকুর তো তাও ঠ্যাং তুলে মোতেরা তাও হাত তোলে না, ঠ্যাংও তোলে না। রাসূল করিম বারবার বলে গেলেন, লা তাবুলু কায়েমান, দাঁড়িয়ে পেশাব করবে না। লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, খবরদার খানে কাবা পশ্চিম দিকে মুখ করে পিছন করে পেশাব পায়খানা করা যাবে না। হুজুর বলেছেন পানিতে পেশাব করবে না। রাসূলুল্লাহ বার বলে গেলেন। আমরা উম্মত হুজুরকে ভালোবাসার কথা বলি, মোহাব্বতের কথা বলি, প্রেমের কথা বলি, যে রাসূলুল্লাহর জন্য জীবন দিবার কথা বলি, কিন্তু হুজুরের কথা মানের দলে আমরা নেই। ঠিক না বেঠিক? ওই দলে কিছু কিছু লোক ফুরফুরা শরীফে জিয়ারত করতে যাচ্ছে, দাদা হুজুরের মাজারে ঢুকেছে, পিশাব করে পানি নাই। অনেককে দেখেছে। যেমন আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন, ফুরফুরা শরীফে ঢোকার আগে উজল পুকুর একটা এন্ট্রি গেট আছে না, রেহেল গেট, ঠিক বলছি না ভুল বলছি গো? ওই রেহেল গেট, যেটা উজল পুকুরে রেহেল গেট আছে পেট্রোল পাম্পের গায়ে, তা ওই রেহেল গেটটা আগে দেখবেন বড় ফাঁকা মাঠ আছে, ফাঁকা বিশাল বড় মাঠ। ফুরফুরা শরীফের দিকে যত গাড়ি যায় তার 70% গাড়ি ওখানে দাঁড়ায় পিশাব করার জন্য। ফুরফুরা শরীফে ঢোকার আগে একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমি নিজে দেখেছি ম্যাটাটোর দাঁড়িয়েছে, ম্যাটাটোকে নিয়ে হুড় করে ছেলে মেয়ে কচি বুড়ো হুড় করে নামছে। হেই গাছে নামলো, ফাঁকা মাঠে পানি পাবে কোথা? ঠিক বলছি না ভুল বলছি? কি করলো আল্লাহ জানে, ইট ফিট নিল নাকি আল্লাহ জানে, ওই অবস্থায় উঠে বললো। যত ফুরফুরা শরীফের দাদা হুজুরের মাজারের কাছে যাচ্ছে তত জোশ বেড়ে যাচ্ছে, তকবীর আল্লাহু আকবার, দাদা জান দিয়ে দেবে একদম। ওই অবস্থায় হুড় করে উঠে গেল দাদা হুজুরের মাজারে। গেল 5 মিনিট। আমি এই কথাটা প্রায় বলি সব জায়গায়, এখান থেকে আপনারা 1000, 1500, 2000, 3000, 5000 টাকা খরচা করে ফুরফুরা শরীফে যাচ্ছেন, আর দাদা হুজুরের মাজারে 5 মিনিট থাকবেন? আপনি তো সময় দেখবেন। আপনি যদি দুনিয়ার কারোর থেকে একটা সামান্য সই নিতে চান, একটা পঞ্চায়েতের প্রধানের কাছে সই নিতে গেলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেয়? একটু জোরে বলে না দেয়? পঞ্চায়েতের প্রধানের বাদ দেন, মেম্বার, একটা মেম্বার তার মাইনে কত? 3 থেকে 5000 টাকা। একটা প্রধান মাইনে কত? 5-7 হাজার, 8 হাজার টাকা। তার থেকে বেশি আমি আর বলছি না, জনগণের সেবায় অনেক বরকত হয় তাদের। হ্যাঁ, 5-7 হাজার টাকা মাইনে।
একটা শৈলীতে যাবেন, দাঁড়াও, পরে এসো, কালকে এসো, আমি এখন এখানে নেই। তা আপনি মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার কাছে যাচ্ছে, রুহানি দোয়া নিতে গেলেই হবে নাকি? বসতে হবে, সময় দিতে হবে, মাজার শরীফে টাইম দিতে হবে। আপনি ফুরফুরা শরীফের হোসেন বুখারী হুজুরের মাজারে যাচ্ছেন, নহজুর কেবলার জীবনী পড়ে দেখবেন, নহজুর কেবলা হোসেন বুখারী হুজুরের মাজার শরীফ থেকে রুহানি ফয়েজ নেবেন বলে সারা রাত উনি ওনার মাজারে কাটিয়ে দিতেন। জোরে বলবেন না? নহজুর পীর কেবলা কে ছিলেন? যিনি মুজাদ্দেদ জামানের সাহেবজাদা ছিলেন, চতুর্থ নম্বর সাহেবজাদা। শুধু তাই নয়, আল্লাহ তাকে মাদার জাতে ওলি বানিয়েছিলেন। তারার মতো মানুষ রুহানি ফয়েজ নেবেন বলে ফুরফুরার প্রতিষ্ঠাতা সিপাহ সালার আমার পূর্বপুরুষ সৈয়দ হোসাইন আল বুখারী হুজুরের মাজার শরীফে সারা রাত কাটাতেন, সারা রাত কাটাতেন। আপনারা যাচ্ছেন হু করে, কি গো, একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না? না, খবরদার। এতটা আপনি যদি এখান থেকে খরচা করে আজমির শরীফে যান খাজা হুজুরের মাজার জিয়ারত করতে, আচ্ছা আপনি যাবেন মাজার জিয়ারত করে চলে আসবেন না, সেখানে কিছুক্ষণ বসবেন, একটু কথা বলে না, কিছুক্ষণ বসবেন, কিছুক্ষণ টাইম দেবেন, কিছু কোরআন শরীফ পড়লেন, কিছু খায়রাত করলেন, বা কিছু একটা খাস নিয়েতে বসে থাকলেন, তাই তো নাকি গো? আমরা কিন্তু এই নিয়মটা চেঞ্জ করতে হবে। তা খায়ের যে কথা বলতে বলতে এদিক সেদিক চলে যাচ্ছি। আল্লামা রসুলকে কিরকম মান, কিরকম মাকাম, কিরকম সম্মান, আহ শেষ করা যাবে না। তা আল্লাহ পাক রসুলকে যে হুজুর আপনি কাঁদবেন না, যান, সহজ করে দিলাম, না পাক লেগে জায়গা অংশ যদি কেউ বিসমিল্লাহ বলে ধুয়ে নেয়, আমি আল্লাহ পাক বলে ঘোষণা করে দিলাম। আবার একদিন আমার নবী কাঁদছেন, ও আমার আল্লাহ, আমার উম্মতদের হায়াত কম, 60, 70, 80, 90, 100, কিন্তু আগের জামানার নবীর উম্মতদের আল্লাহ তাআলা 600 বছর, 700 বছর, 1000 বছর বেঁচেছে। 60 বছর ইবাদত আর 600 বছর ইবাদত তো এক নয়। ও আমার আল্লাহ, আমার উম্মতেরা, আমার উম্মাতিরা, এরা অল্প বয়স, এদের কম হায়াত, এদের কম, কিন্তু ইবাদতের এরা অনেক কম হয়ে যাবে, ছোট হয়ে যাবে। অন্যান্য নবীর উম্মাতদের তো বয়স অনেক বেশি, ইবাদতেরা অনেক বড় হয়ে যাবে, ওদের মাকাম বড় হয়ে যাবে, ওদের সম্মান বড় হয়ে যাবে, ওরা তো কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক আগিয়ে যাবে। আমার নবী কাঁদতে লেগেছে, আল্লাহ আপনি আমার খাতিরে, আমার মহব্বতে, আমার ভালোবাসায়, আমার প্রেমেতে আমার উম্মাতিদের জন্য আল্লাহ কিছু একটা নিয়ম করে দিন। আমার নবী কাঁদতে লেগেছেন। আল্লাহ বলে, হাবিব আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, পেরেশান হবেন না, যান যান যান, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়ে আপনার উম্মাতিদেরকে আমি আল্লাহ লাইলাতুল কদরটা দান করে দিলাম। লাইলাতুল কদর কোন মাসে হয়? একটুখানি কথা বলেন। রমজান মাসে। কোন মাসে? আচ্ছা আপনাদের জিজ্ঞেস করছি বলে বিরক্ত হচ্ছেন নাকি? অসন্তুষ্ট হচ্ছেন নাকি? আমি কেন জিজ্ঞেস করছি জানেন? যাতে এটা আপনাদের মাথায় পুরো ঢুকে যায়। কেন আমি কোন হুজুর কি খেয়ালে ওয়াজ করে জানি না ভাই, আমি একটা খেয়ালে ওয়াজ করি যে আমি এখানে এসেছি এদের মাথায় যেমন করে ঢুকিয়ে দিয়ে যাব যে ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে হাম্মাদ ভাই এসেছে এই বিষয়ের এই ওয়াজ করে গেছে। কিছু কিছু হুজুর আছে এমন ওয়াজ করলো, কোথায় শুরু করলো শেষ করলো, কমিটি জিজ্ঞেস করে কি ওয়াজ করলো রে, ওরে ফাটাফাটি ওয়াজ করেছে, কিন্তু এরপরে আর বলতে পারবে না। ঠিক না বে? ঠিক। কিন্তু না, আমি চাই একটা বিষয়ের ভেতরে কথা বলে মানুষের ভেতরে ঢুকিয়ে দিতে, সবকিছু ঢুকিয়ে দিতে, এটা আমি চাই। তা আল্লাহ পাক লাইলাতুল কদর দিয়েছেন কোন মাসে দিয়েছেন? সবাই মিলে বলেন। রমজান মাসে। রমজান মাসের কোন সময়? শেষ 10 দিনের বেজর রাতের ভেতরে আছে। 21, 23, 25, 27, 29, এই 5 রাতের ভেতরে একটি রাত আল্লাহ পাক লাইলাতুল কদর হিসাবে কবুল করে রাখেন। কোনটা কেউ জানে না, তবে ওলিয়া উলিয়াদের, পীর মাশায়েখদের অনেককে আমার আল্লাহ কুদরতি ভাবে জানিয়ে দেন, সেটা আলাদা বিষয়, কিন্তু আম ভাবে কেউ জানে না কোন দিন হতে পারে। এই 5 রাতে যদি আপনি আমি ইবাদত করে সময় কাটাতে পারি, আল্লাহকে খুশি করার জন্য সময় কাটাতে পারি, ইনশাআল্লাহ 1000 মাসের থেকে উত্তম রাত আমল নামায় আল্লাহ লিখে দেবেন। আচ্ছা আপনি ইবাদতে কাটিয়েছেন 1000 মাসের থেকে 1000 মাসের থেকে উত্তম রাত হয়ে যাচ্ছে, আর যদি গোনার সাথে কাটান উল্টো হবে না তো? আমার কথাটা আমার বুঝাতে পারছি?
আপনি ভালো কাজ করেছেন, নেকি করেছেন, নামাজ পড়েছেন, তসবিহ পড়েছেন, জিকির আজকার করেছেন, এবাদতে কাটিয়েছেন, 1000 মাসের থেকে উত্তম। যেদিন লাইলাতুল কাদার ওই দিন আপনি এবাদতে কাটিয়ে ফেলেছেন। আর যে এবাদত না করে রোজা রাখলো না, মদ খেলো, বিড়ি খেলো, গাঁজা খেলো, বউ ঠেঙালো, যত হারাম কাজ করলো, উল্টো হয়ে যাবে না তো? আমি কি বোঝাতে পারি ইমাম সাহেব? আমার কথাটা ঠিক বোঝাতে পেরেছি তো? উল্টো হয়ে যাবে, যদি উল্টো হয়ে যায় তো সব খাতামাল্লা শেষ। তা পরিবর্তন হবার দরকার আছে না নাই? সামনে রমজান শরীফ আসছে, রোজা রাখবেন তো নাকি? ইনশাআল্লাহ সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রোজা হচ্ছে এমন একটা ইবাদত, শোনেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাসূল বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারদের জন্য দুটো খুশির সংবাদ। একটা হচ্ছে রোজাদার বান্দা বান্দির সাথে আল্লাহ পাকের ডাইরেক্ট দিদার হয়ে যায়, একটু মহব্বত করে হবে, আওয়াজ করে হবে সুবহানাল্লাহ, ডাইরেক্ট আল্লাহর সাথে দেখা হয়। আর 2 নম্বর হচ্ছে রোজাদার বান্দাবান্দি যখন ইফতারটা নিয়ে সামনে বসে যায়, আল্লাহ গর্ব করে বলে, ফেরেশতা দেখ, তোরা তো বলেছিস আদম বাড়াবেন না, তাক এরা ইফতার নিয়ে বসে আছে, এদের হাত খোলা, মুখ খোলা, কান খোলা, চোখ খোলা, এরা চাইলে খেতে পারে, কিন্তু আমার হুকুমের জন্য বসে আছে। ফেরেশতা শোন, এরা যেই দোয়া চাইবে আমি আল্লাহ কবুল করে নেব। ইফতার সামনে রেখে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তবে কাদের? রোজাদারদের, বেরোজদারদের নয়। কিছু কিছু বেরোজদার আছে না, রোজা রাখবো না বলে কি ইফতার খাবো না, আছে না নয়? রোজা রাখে না কিন্তু ইফতার মিস করে না। আল্লাহ আমার নবীর কি মাকাম দিয়েছেন দেখেন। আপনারা জানেন, আপনি তামাম পৃথিবীতে যত পীরেদের দরবার, ওলিদের দরবার